হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ক্লাস ফিটার ফার্স্ট ইয়ারের সেফটি চ্যাপ্টারের ফার্স্ট এড আর সেফটি সাইন টপিক সম্পর্কে আজকের আমাদের ক্লাস। তো এই ফার্স্ট এড হচ্ছে আমাদের সেফটি চ্যাপ্টারের একটা পার্ট। আমরা এর আগে জেনারেল সেফটি, মেশিন সেফটি, তারপরে আমরা ফায়ার সেফটি সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা যে চ্যাপ্টার জানছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট এড, যার মানে হচ্ছে আমাদের প্রাথমিক চিকিৎসা। তো এই প্রাথমিক চিকিৎসাটা কি, যে ওয়ার্কশপে এই ফার্স্ট এডেরই বা ভূমিকা কি, তো আমরা সেই সম্পর্কে আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমত, আমাদের ফিটারের ওয়ার্কশপে বা যে কোনো ওয়ার্কশপের ক্ষেত্রে আমাদের ফার্স্ট এড কিন্তু ম্যান্ডেটরি। এই ফার্স্ট এড হচ্ছে আমাদের এক রকমের প্রাথমিক চিকিৎসা, যেটা আমাদের ওয়ার্কশপেও থাকে এবং ইনস্টিটিউটেও থাকে। এই ফার্স্ট এড আমরা কেন ব্যবহার করব? দেখা গেল যে আমরা যখন ওয়ার্কশপে কোনো ল্যাবের বা প্র্যাকটিক্যালের যখন আমরা কাজ করছি, ওয়ার্কশপে গিয়ে দেখা গেল যে সেখানে কাজ করতে গিয়ে কোনো স্টুডেন্টের হয়তো হাত কেটে গেল বা কোনো জায়গায় হয়তো কোনো মেটাল পায়ের উপরে পড়ে গেল, সেই ক্ষেত্রে কি একটা আঘাত সৃষ্টি হতে পারে বডির উপরে। তো সেইখানে আমাদের একটা ফার্স্ট এড ইউজ করতে হবে। তো এই রিগার্ডিং শুধু হাত পায়ের জন্য না, যে কোনো জিনিসের ক্ষেত্রে ওয়ার্কশপে কাজ করার সময় যদি কোনো আঘাত বা চোট পেয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট এডটা হচ্ছে ম্যান্ডেটারি। দেখা গেল যে আমাদের যেখানে ওয়ার্কশপ আছে সেইখান থেকে হসপিটালের দূরত্ব অনেকটা দূরে, বা আধ ঘন্টা বা 20 মিনিট তার থেকে বেশি দূরে। সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের? সেই সময় যে ওয়ার্কশপে কাজ চলাকালীন হয়তো হ্যাকসো ব্লেড দিয়ে কোনো মেটাল কাটার সময়, কোনো ফাইলিং করার সময় হাতের কোনো জায়গায় কেটে গেল বা কোনো অংশ ছিলে যেতে পারে। তো সেই সময় আমাদের করণীয় কি থাকবে? শুধু হাতের কাটা বা আদার্স কোনো জায়গায় আঘাত পাওয়া শেষ হবে না, এগুলো ছাড়াও দেখা যাচ্ছে কোনো জায়গায় হ্যামারিং করার সময় বা পাঞ্চ করার সময় আমাদের আঙ্গুলে আঘাত আসলো, সেই ক্ষেত্রে আমরা কি করব বা আমাদের করণীয় কি কি থাকবে? তো যেই প্রাথমিক চিকিৎসাটা যেটা করব, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট এড। এই ফার্স্ট এড কি, যে আমাদের দেখা গেল যে কোনো ক্যান্ডিডেটের একটি গুরুতর আঘাত পেয়েছে, তো সেখান থেকে আমাদের হসপিটালটা অনেকটাই দূরে। তো সেই ক্ষেত্রে করতে হবে কি, আমাদের হসপিটাল নিয়ে যাওয়া বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত যেই সব প্রাথমিক চিকিৎসা, প্রাইমারি ট্রিটমেন্ট, যেটা বেসিক ট্রিটমেন্ট থাকে, সেই সম্পর্কে আমরা জানবো। তো এই ওয়ার্কশপে ফার্স্ট এড যখন আঘাত ব্যক্তিকে বা আঘাত স্টুডেন্ট বা ক্যান্ডিডেটকে যখন আমরা ফার্স্ট এড দেব, তো ফার্স্ট এড দেওয়ার সময় কি কিছু কিছু নিয়ম থাকে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। তো আমরা সেই নিয়মগুলো জানবো, যে কি কি নিয়ম থাকে বা কি কি নিয়ম আমাদের মানতে হবে ফার্স্ট এড দেওয়ার সময়, সেই পার্টগুলো আমরা সম্পর্কে জানবো। এছাড়াও আমাদের ফার্স্ট এড বক্সে কি কি থাকে, ফার্স্ট এড বক্সে কি কি প্রয়োজনীয় জিনিস থাকা দরকার, সেই সম্পর্কে জানবো। এবং বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড কি কি হতে পারে, সেই সম্পর্কেও আমরা জানবো। আর সেফটি সাইন বা যেগুলো সাইন দিয়ে, যেই সব জিনিস সাইনের মাধ্যমে ইন্ডিকেট করা হয় বা সেফটি রিগার্ডিং সাইন ইউজ করা হয়, সেই সেফটি সাইন সম্পর্কে আমরা জানবো। এটা হচ্ছে আমাদের আজকের টপিক। যখন আহত ব্যক্তিকে ফার্স্ট এড দেওয়া হবে, সেই সময় আমাদের কি কি মনে রাখতে হবে? ফার্স্ট এড দেওয়ার সময় আহত ব্যক্তিকে দেখে ঘাবড়ানো চলবে না, বা তার পাশাপাশি যদি কোনো মেশিন বা গ্যাস বা বিদ্যুতের কোনো সুইচ থাকে, সেগুলোকে বন্ধ করে দিতে হবে। এবং দেখা যাচ্ছে ওয়ার্কশপে কাজ করার সময়, যে ফাইলিং করার সময় বা গ্রাইন্ডিং বা ড্রিল মেশিন চালার সময় হয়তো কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তো সেই ক্ষেত্রে করতে হবে কি, আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে যেতে হবে এবং আঘাতের যেই জায়গায় কেটে গেছে বা ছিলে গেছে সেই জায়গা চিকিৎসা করতে হবে। কারো যদি কোনো জায়গায় কেটে গিয়ে থাকে, তাকে সেখানে চিকিৎসা করতে হবে এবং তার সঙ্গে ভালো বিহেভিয়ার করতে হবে এবং তাকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করতে হবে। যদি কোনো জায়গা কেটে গিয়ে থাকে বা স্ক্র্যাচ বা কেটে গিয়ে যাওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে করতে হবে কি, আমাদের রক্ত বন্ধ করার চেষ্টা করতে হবে। যদি কেউ সেন্সলেস হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের তার চোখে মুখে জল দিতে হবে। আর খুব বেশি গুরুতর আঘাত হলে তাকে সঙ্গে সঙ্গে
হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। বেসিক যে ট্রিটমেন্ট আছে সেটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে হবে। ফার্স্ট এড, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সেটাকে আমরা ফার্স্ট এড বলে থাকি। এই ফার্স্ট এড কোথায় কোথায় হতে পারে, যেমন কর্মশালা, কাজের জায়গায় বা দুর্ঘটনা হতে পারে। এইগুলো, এই ফার্স্ট এড সম্পর্কে আমাদের জানাটা খুব জরুরি। এখানে এই টপিকের মধ্যে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, যেটা ফার্স্ট এডের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা হচ্ছে ফার্স্ট এডের দায়িত্ব কী। এখানেই আমরা জানবো যে ফার্স্ট এডের একটা দায়িত্ব কী। ফার্স্ট এডের কাজ হচ্ছে, ফার্স্ট এডের গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা কি সেটা আমাদের জানতে হবে। যেমন দ্রুত ডাক্তার ডাকতে হবে, রক্তপাত বন্ধ করার চেষ্টা করতে হবে এবং প্রয়োজন পড়লে অন্যের সাহায্যও নিতে হবে এবং আহত ব্যক্তিকে শুইয়ে সহজে শ্বাস নেওয়ার ব্যবস্থা করতে হবে বা হালকা তরল তার মুখে দিতে হবে। যদি পান করতে না পারে তাহলে ধীরে ধীরে তার মুখে হালকা জল দিতে হবে। এই যে বেসিক জিনিসগুলো পার্ট, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট এডের দায়িত্ব বা ফার্স্ট এডের কী কী পার্ট থাকে। যদি দেখা যাচ্ছে ওয়ার্কশপে কোনো জায়গায় ইলেকট্রিকে যদি কোনো শক খাই, সেই ক্ষেত্রে কি করতে হবে, মানে বিদ্যুৎ স্পষ্ট হলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি থাকবে। যেহেতু দেখবে আমাদের ওয়ার্কশপে ম্যাক্সিমাম মেশিন রিগার্ডিংয়ের উপরেই কাজ হয়। কি কি আছে, লেদ মেশিন আছে, ড্রিল মেশিন আছে, গ্রাইন্ডিং মেশিন আছে, এইসব মেশিনগুলো আমাদের ওয়ার্কশপে আছে। দেখা যাচ্ছে কোনো মেশিনে যদি কারেন্ট হয়ে থাকে বা বিদ্যুৎ স্পষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের, দেখা গেলো যে খালি হাতে স্পর্শ করা যাবে না, তাকে ছাড়ানোর আগে আমাদেরকে মেইন সুইচটা অফ করতে হবে, সঙ্গে সঙ্গে শুকনো কাঠ বা রাবার দিয়ে তাকে আলাদা করার চেষ্টা করতে হবে এবং তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমাদের ওয়ার্কশপে ম্যাক্সিমাম যে কাজগুলো হয়ে থাকে, যেমন হ্যান্ড গ্রাইন্ডার, আমরা অনেকেই যখন ওয়ার্কশপে মেটাল কাটা হয় ম্যাক্সিমাম জায়গায় হ্যান্ড গ্রাইন্ডার ইউজ করে আমরা মেটাল কেটে থাকি। এই মেটাল কেটার সময় যে আমরা ইলেকট্রিক ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের শক আসতে পারে, বা আমাদের যখন ড্রিল মেশিন ইউজ করি সেখানে অনেক জায়গায় ইলেকট্রিকের পয়েন্ট থাকে, সেই ক্ষেত্রে শক আসতে পারে। এই যে জিনিসগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের ওয়ার্কশপের মধ্যেই এই ফার্স্ট এড রিগার্ডিং এই পার্টগুলো আমাদের ইনক্লুড আছে, সেগুলো জানতে হবে। আরেকটা ম্যান্ডেটারি থাকে যে ফার্স্ট এড বক্স। এই ফার্স্ট এড বক্সটা কি, দেখবে ফার্স্ট এড বক্সের মধ্যে অনেকগুলো প্রয়োজনীয় জিনিস থাকে, যেটা ফার্স্ট এড বক্সের মধ্যে ম্যান্ডেটারি, এটা থাকতেই হয় ওয়ার্কশপের ক্ষেত্রে। তো ফার্স্ট এড বক্সের মধ্যে কি কি প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে হবে সেগুলো আমরা জানবো। যেমন ডেটল, কোনো জায়গা কেটে গেলে বা ছুলে গেলে পারে সেটাকে পরিষ্কার করার জন্য আমরা ডেটল দিয়ে থাকি। সোডিয়াম বাইকার্বনেট, বার্নল, প্লাস্টার উইথ মেডিসিন, কটন ব্যান্ডেজ, ড্রপার, স্ট্রেচার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, স্পিরিট, অ্যামোনিয়া, এইসব পার্টগুলো আমাদের ফার্স্ট এড বক্সের মধ্যে থাকে। আমাদের অনেক রকমের ডিফারেন্ট টাইপের অ্যাক্সিডেন্ট ঘটে থাকতে পারে। এই কী রকমের আমাদের অ্যাক্সিডেন্ট ঘটে থাকতে পারে, দেখা গেল কোনো জায়গায় কেটে গেল বা ব্লিডিং হলো কোনো জায়গায়, আবার অনেক সময় হয় কি চোখের মধ্যে বা গ্রাইন্ডিং করার সময় যে মেটেরিয়ালের ডাস্ট থাকে সেগুলো চোখে মুখের মধ্যে চলে যায়, এই প্রবলেমগুলো হয়ে থাকে। আবার অনেক সময় হ্যামারিং করার সময় বা পাঞ্চ করার সময় স্লিপ খেয়ে আঙ্গুলের উপরে হ্যামারিং হয়ে যায়। এইসব যে পার্টগুলো থাকে এইগুলো আমাদের ফার্স্ট এডের ডিফারেন্ট অ্যাক্সিডেন্ট, এগুলো হচ্ছে আমাদের পার্ট। তো এই ফার্স্ট এডের আরেকটা পার্ট যেগুলো থাকে মেন হচ্ছে সেফটি সাইন। এই সেফটি সাইনগুলো কি কি, যেমন ওয়ার্কশপে কখনো স্মোকিং করা যাবে না, এই যখন পার্টগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের সেফটি সাইন। যেমন স্মোকিংয়ের সাইন থাকে, এ হচ্ছে ফার্স্ট এড সম্পর্কে আমাদের কি কি থাকা দরকার, ধারণা থাকা দরকার ফার্স্ট এড কি, বা একরকম ফার্স্ট এডের জন্য একজন ওয়ার্কারের মধ্যে বা একজন স্টুডেন্টের মধ্যে কি কি বিহেভিয়ার থাকা দরকার, ফার্স্ট এড সম্পর্কে ধারণা থাকা দরকার। এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট এডের পার্ট, যেগুলো আমি আগে বললাম যে ফার্স্ট এড ইনস্ট্রাকশন ফর ফার্স্ট এড। এই ফার্স্ট এডের জন্য কি কি থাকতে হবে, যেমন আহত ব্যক্তিকে দেখে ঘাবড়ানো চলবে না, এর আগে আমরা ডিসকাশন করলাম। এই হচ্ছে আমাদের পার্ট ইনস্ট্রাকশন ফর ফার্স্ট এড। আর ডিউটিস ফর ফার্স্ট এডার, যে যখন ফার্স্ট এড দেবে সেই সময় তার দায়িত্ব কি কি থাকে, এই পার্টগুলো আমাদের এখান করে দেওয়া আছে যে ফার্স্ট এডের কী কী পার্ট আছে। আর ফার্স্ট এড বক্সে কি কি থাকা দরকার, কি কি ম্যান্ডেটরি থাকা দরকার, এগুলো এখান করে দেওয়া আছে। যেমন টিনচার আয়োডিন, টিনচার বেঞ্জন,
স্পিরিট অ্যামোনিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ডেটল, সোডিয়াম বাইকার্বনেট, এগুলো আমরা আগেই আলোচনা করলাম। এই পার্টগুলো হচ্ছে আমাদের ফার্স্ট এড বক্সের, এগুলো ফার্স্ট এড বক্সে থাকে। তারপরে ইলেকট্রিক্যাল শক হলে পারে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে কি করণীয়, মেন সুইচ অফ করতে হবে, তারপরে শুকনো বা কোনো কাঠ বা রাবারের জিনিস দিয়ে তাকে সরাতে হবে। এই পার্টগুলো হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ ইলেকট্রিক্যাল শকের ক্ষেত্রে। আর ফার্স্ট এড ফর ডিফারেন্ট অ্যাক্সিডেন্ট, ফার্স্ট এড ওয়ার্কশপে যে একই রকমের অ্যাক্সিডেন্ট হবে সেরকম কোনো মানে নেই। কারো হাত কেটে যেতে পারে, কারো পায়ে চোট পেতে পারে, কারো চোখে মুখে ডাস্ট ঢুকে যেতে পারে, এগুলো হচ্ছে আমাদের পার্ট। তো এই পার্টগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট এডেরই পার্ট। আরেকটা আমাদের যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেফটি সাইন। এই সেফটি সাইনটা কি আমরা সেই সম্পর্কে জানবো। দেখো অনেক জায়গায় যে সাইন দিয়ে, সে যে কোনো ওয়ার্কশপে হতে পারে বা যে কোনো স্কুলে বা ইনস্টিটিউটে বা যে কোনো হসপিটালে, যে প্রত্যেক জায়গায় এক এক রকমের সিম্বল ইউজ করা থাকে। ইনস্টিটিউশনে এক রকমের সিম্বল ইউজ করা থাকে, যে দেখবে অনেক জায়গায় সিম্বল দেওয়া থাকে যে নো স্মোকিং, নো স্মোকিং দেওয়া থাকে, নো স্মোকিং জোন। তো এইরকমভাবে মেন যে পার্টগুলো থাকে, যেগুলো হচ্ছে মানে মেন সিন, যেগুলো হচ্ছে সেফটি সাইন, এই পার্টগুলো আমাদের জানতে হবে। কোন কোন সাইনগুলো কিসের সাইন, এই পার্ট আমাদের জানতে হবে। দেখবে যেগুলো ম্যান্ডেটারি, আমাদের এই যেমন সাইনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ম্যান্ডেটারি। কোনটা কিসের সাইন সেই সবগুলো, যেমন হচ্ছে ওয়্যার আই প্রোটেকশান। ওয়্যার আই প্রোটেকশান যখন আমরা ওয়ার্কশপে কোনো কাজ করব বা গ্রাইন্ডিং করব সেই সময় আই প্রোটেকশান বা গগলস ইউজ করতে হবে। তারপর হচ্ছে আমাদের হ্যান্ড গ্লাভস আছে, এরপরে হচ্ছে আমাদের সেফটি শু আছে, এই রকম পার্টগুলো। তারপর হচ্ছে মাস্ক আছে, এই পার্টগুলো আমাদের ইউজ করতে হবে। এগুলো কি আমাদের, এগুলো হচ্ছে আমাদের ম্যান্ডেটারি। এই যে পার্টগুলো লেখা আছে প্রত্যেকটা সিম্বল, প্রত্যেকটা সাইন আর তার নাম, কোনটা কিসের জন্য ইউজ করা হয়, কোনটা কি কাজে, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্কশপেই ইউজ করতে হয়। প্রত্যেকটা পার্টের নাম দেওয়া আছে এখানে, এগুলো হচ্ছে আমাদের সেফটি সাইন। এই সেফটি সাইন ওয়ার্কশপে যখন কাজ করবে সেই ক্ষেত্রে ইউজ করা হয়। এবং ওয়ার্কশপে কিছু কিছু জায়গায় সিম্বল দেওয়া থাকে, যেমন ইলেকট্রিক সুইচে কোথায় অন অফের সিম্বল আছে, মেন সুইচ অন অফের সিম্বল আছে, তো এইভাবে ইন্ডিকেশন করা থাকে। এগুলো হচ্ছে আমাদের সেফটি সাইন। জাস্ট একটা বড় কোনো জিনিসকে ছোট্ট একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মতো পার্টের মধ্যে একটা সিম্বল বা একটা ফটোর মধ্যে ইন্ডিকেশন করা, এগুলো হচ্ছে আমাদের সেফটি সাইনের পার্ট। আর কিছু কিছু পার্ট হচ্ছে যেটাকে আমরা ওয়ার্নিং সাইন বলে থাকি বা ডেঞ্জার, অনেক সময় আমরা জেনে থাকি, যেমন ডেঞ্জার জোন বলে। দেখবে ম্যাক্সিমাম যে রেলওয়ে গেটগুলো থাকে উপরে দেখবে রেল গেট ক্রস করার সময় লেখা থাকে 25,000 ভোল্ট বা ডেঞ্জার বলে সিম্বল একটা দেওয়া থাকে, ডেঞ্জারের সাইন দেওয়া থাকে। তো এইভাবে প্রত্যেকটা এগুলোকে বলা হয় ওয়ার্নিং সাইন। এই যে আমাদের ওয়ার্নিং সাইন আছে, যেমন ফায়ার রিগার্ডিং আছে, যেমন হচ্ছে রিস্ক অফ ফায়ার, তারপরে হচ্ছে রিস্ক অফ ইলেকট্রিক শক। তো এইরকমভাবে পার্টগুলো দেওয়া থাকে। তারপরে দেওয়া হচ্ছে টক্সিক হ্যাজার্ড বলে দেওয়া আছে। এই যে পার্টগুলো থাকে এগুলো আমাদের জানতে হবে যে কোনটা কিসের সাইন, কোনটা কিসের সিম্বল। তারপরে হচ্ছে আমাদের রিস্ক অফ ডেঞ্জার, এখানে যেমন হচ্ছে ওভারলোড। তো এই প্রত্যেকটা সেফটি সাইন, এগুলো হচ্ছে আমাদের সেফটিরই সিম্বল। এখানে যে সাইনটা আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এড বক্সে, এই যে সাইনটা আছে এটা আমাদের ফার্স্ট এড বক্সের, এই যে ইন্ডিকেশনটা করা থাকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এড বক্সের গায়ে ইউজ করা হয় এই এই সাইনটা। এই হচ্ছে আমাদের ফিটারের ফার্স্ট ইয়ারের ফার্স্ট এড আর সেফটি সাইনের পার্ট। আমাদের এখানে যে সব সাইন বা ওয়ার্নিং সাইন বা ম্যান্ডেটরি সাইন দেওয়া আছে, আমাদের কিন্তু পরীক্ষাতে এই সাইন থেকে কিন্তু কোশ্চেন আসে, সেফটি সাইন থেকে কোশ্চেন আসে, ফায়ার কি, তারপর হচ্ছে জেনারেল সেফটি, মেশিন সেফটি, এই পার্ট থেকে কোশ্চেন আসে। তারপরে হচ্ছে টাইপস অফ ফায়ার, ফার্স্ট এড কি, ফার্স্ট এড বক্সে কী কী থাকা দরকার, কী কী ম্যান্ডেটরি, এই পার্টগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, এরপরে আমরা এই ফার্স্ট ইয়ারের ফার্স্ট চ্যাপ্টার সেফটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব কি, এই তিনটে আমরা যে পরপর তিনটে ক্লাসে পড়লাম, ফার্স্ট ক্লাসের পিডিএফ প্লাস সেকেন্ড ক্লাস ফায়ারের পিডিএফ প্লাস আজকের যে ক্লাস হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট এড আর সেফটি সাইন, এই তিনটে পিডিএফ মিলিয়ে আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে সেফটি আর প্রিকশন। এই সেফটি অ্যান্ড প্রিকশনের উপরে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে, এই যে কোশ্চেনের কথা বলছি এটা কিন্তু শুধু আমাদের আইটিআই এর এক্সামের জন্য না বা
ফাইনাল এক্সামের জন্য না, এগুলো হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম প্লাস তার সাথে থাকছে গভর্নমেন্টের যে কোনো জব। গভর্নমেন্টের ক্ষেত্রে তোমরা অনেকেই জানো যে রেলের এএলপি বা আদার্স যেই সব টেকনিক্যাল জবগুলো হয় সেখানে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন আসে, তোমার বেস ক্লিয়ার থাকতে হবে, বেস ক্লিয়ার বেসিসের কোশ্চেন আসে এখন। এখন আর নিমির মতো এমসিকিউ বা এনসিভিটি এনসিকিউ থেকে আসে না। এখানে যে কোশ্চেনগুলো আসে সিলেবাস ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার তোমার থাকতে হবে, তবেই সেগুলো তোমরা পাস করতে পারবে। আর যেগুলো হচ্ছে কলেজের যে পরীক্ষা আছে, কলেজের পরীক্ষা এর জন্য নিমি আছে, নিমিগুলো টেস্ট করলে, নিমি মক টেস্ট আছে, এগুলো করলেই পাওয়া যায়। কিন্তু নিমি মক টেস্ট বা এনসিভিটিতে যে তোমরা টেস্টগুলো দেবে, এই টেস্টগুলো দিয়ে কখনোই কিন্তু তোমরা কোনো কম্পিটিটিভ পরীক্ষা যেমন হচ্ছে ইসরোর বলো, রেলের বলো, তারপরে এগুলো ছাড়া সেল আছে, WBPDCL আছে, যেখানে কিনা ট্রেডের এক্সাম হয়, এই নিমি আর এনসিভিটি পড়ে কিন্তু সেগুলো পাস করা সম্ভব না। তোমাকে বেস ক্লিয়ার থাকতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তবেই গিয়ে কিন্তু তোমরা সেই জায়গাটায় অ্যাচিভ করতে পারবে। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তোমরা থিওরিটিক্যাল পোর্শনগুলো একটু ভালোভাবে পড়বে। আমি যখন প্রত্যেকটা টপিক ওয়াইজ নিয়ে একটা চ্যাপ্টার কমপ্লিট করব, তার উপর বেস করে কি কি ধরনের এমসিকিউ আসে বা কি কি ধরনের এমসিকিউ আসতে পারে সেই রিগার্ডিংও পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকে এই যে যেটা পড়ালাম ফার্স্ট এড আর সেফটি সাইন, এই রিগার্ডিং পিডিএফটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে যেই ক্লাসগুলো করানো হয় প্রত্যেকটা ক্লাসের যখন যেই ক্লাস করানো হয় তার পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। এবং একটা চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে তার উপর বেস করে যে এমসিকিউ আছে সেই ওভারঅল এমসিকিউগুলো তোমরা পেয়ে যাবে। আমরা নেক্সট যেই ক্লাস করব সেই ক্লাসে আমাদের থাকবে এই সেফটি চ্যাপ্টারের প্রত্যেকটা এমসিকিউ রিগার্ডিং সম্পর্কে আমরা পরের ক্লাসে ডিসকাস করব। তারপরে আমরা নেক্সট যে আমাদের চ্যাপ্টার আছে কমন হ্যান্ড টুলস, আমরা সেই টপিকটাতে যাব। তোমাদের এই রকম টপিক ওয়াইজ বা কনসেপ্ট ক্লিয়ার করে ভিডিও, কম ক্লাস ওয়াইজ ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই চ্যানেলটাকে শেয়ার করো। আমাদের নেক্সট যে ক্লাস থাকবে সেটা হচ্ছে এই ওভারঅল এমসিকিউ ফার্স্ট ইয়ারের ফার্স্ট চ্যাপ্টার সেফটি অ্যান্ড প্রিকশন চ্যাপ্টারের যতগুলো এমসিকিউ আছে সব এমসিকিউগুলো আমরা পরের ক্লাসে ডিসকাস করব। তারপরে আমাদের চ্যাপ্টার হবে কমন হ্যান্ড টুলস। আজকের এই পর্যন্তই আমাদের ক্লাসের থাকবে, আর এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে।